Hello students, welcome to Pradeep Sir Chemistry channel. Today we will discuss about eliminations reactions. Eliminations এর অনেকগুলো ভাগ আছে আমাদের পড়তে হবে। তার মধ্যে কতগুলো হচ্ছে যেমন E1, E2, E1CB, EI. ওকে, আজ আমরা eliminations E1 টাইপ মানে ওয়ান টাইপ ডিসকাশনস করব। আচ্ছা, eliminations ওয়ান টাইপে এই E1 এই কথাটার মানে হচ্ছে ভাই this is unimolecular. Okay, unimolecular মানে কি ভাই? Unimolecular মানে RDS স্টেপে আমি দেখাচ্ছি একটা করে। RDS স্টেপে only one molecule involved, একটাই মলিকিউল আমার RDS স্টেপে থাকবে, মিন্স স্লো স্টেপে, রেট ডিটারমাইনিং স্টেপে। ওকে, আচ্ছা, এলিমিনেশন রিঅ্যাকশনসে বেসিক্যালি আমরা এখানে ডিসকাশন যেটা করব সেটা দুটো টাইপ আমি বলে দিচ্ছি। দুটো টাইপ কী কী এলিমিনেশন রিঅ্যাকশনস, এগুলোকে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যেমন ভাই ডিহাইড্রো হ্যালোজিনেশনস রিঅ্যাকশনস, এটা আমরা E1 মেকানিজম থ্রু করব। আর একটা যেটা করব ভাই সেটা হচ্ছে যে আমার ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস, মানে এখান থেকে জল বার করব, ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস। এটাও আমরা E1 টাইপেরই করব। টু টাইপের, একটা হচ্ছে ডিহাইড্রো হ্যালোজিনেশনস। ডি কথাটার মানে হচ্ছে ভাই সামথিং উইল গেট রিমুভড। হাইড্রো হ্যালোজিনেশনস মানে ভাই E1 টাইপে আমার এখানে H রিমুভ হবে, আর এখানে আমার বেসিক্যালি বেটা ওয়াটার উইল গেট রিমুভড। ঠিক আছে, আচ্ছা, অফকোর্স এই E1 এলিমিনেশনসে এটা আমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করবে, এটাও লিখে দিচ্ছি, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করবে। আচ্ছা, সেটা আমি ডিটেলে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখন E1 এলিমিনেশনস রিঅ্যাকশনস বুঝতে গেলে অ্যাকচুয়াল কি হবে, আমরা সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস পড়েছি। সাবস্টিটিউশনস রিঅ্যাকশনসে কি দেখেছিলাম ভাই, এটা একটু দেখে নাও। সাবস্টিটিউশনস রিঅ্যাকশনসে কি দেখেছিলাম যে ভাই আমাকে একটা সাবস্ট্রেট দিয়ে দেওয়া হলো, সে দিস ইজ মাই সাবস্ট্রেট, দিস ইজ আমার লিভিং গ্রুপ, আমার নিউক্লিওফাইল এলো, আচ্ছা আমি SN1 টাইপ দেখাচ্ছি তাতে করে আমার ওকে প্লাস, এরপর আমার নিউক্লিওফাইল এলো, আমার ফর্মেশনস করলো, বেসিক্যালি দিস ইজ নিউক্লিওফাইল প্লাস ওয়ান মোর প্রোডাক্ট, দিস ইজ আমার সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস। ওকে, এটা যদি আর হয়, আর থেকে আমি R+S পাবো, পার্সিয়াল রেসিমাইজেশনস হয়, নো প্রবলেম। ওকে, E1 এলিমিনেশনসে এখানে নিউক্লিওফাইল সাবস্টিটিউট করেছে, কাকে সাবস্টিটিউট করেছে? লিভিং গ্রুপকে সাবস্টিটিউট করেছে। E1 এ বেসিক্যালি এলিমিনেশনসে সামথিং উইল গেট রিমুভড, মানে বেরিয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। কীরকম এলিমিনেট হয়ে যাবে? ধরে নাও সাপোজ ইউ আর গিভেন দিস সাবস্ট্রেট, এখানে একটা সাবস্ট্রেট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এখন এই সাবস্ট্রেটের কতগুলো জিনিস ঠিক করা যাক। দিস ইজ বেসিক্যালি আলফা কার্বন, মানে যে কার্বনটার সঙ্গে আমার X অ্যাটাচ আছে দ্যাট ইজ আলফা কার্বন, দিস ইজ বিটা কার্বন, ঠিক আছে। এর সঙ্গে যে অ্যাটাচ হাইড্রোজেন আছে দ্যাট ইজ বেসিক্যালি বিটা হাইড্রোজেন। ওকে, আমার কি হবে, এলিমিনেশন যখন রিঅ্যাকশনস করব তখন কি হবে, ফার্স্ট স্টেপে আমার নিউক্লিওফাইল বেরিয়ে যাবে E1 টাইপ, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে E1 টাইপে। তো লিভিং গ্রুপকে আমি বার করে দিলাম, বার করে কার্বোক্যাটায়ন ফর্মেশনস করলাম। দিস উইল বি মাই RDS স্টেপ অর স্লো স্টেপ। ঠিক আছে, এটাই আমার রেট ডিটারমাইনিং স্টেপ। ওকে, স্লো স্টেপ। এর পরের স্টেপে কী হবে, আমার বেস আসবে। বেস কি করবে, এই প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে, তো বেস এলো। E1 এ যেটা হয় সেটা আমার বেসিক্যালি উইক বেস হবে, স্ট্রং বেস বাই দেওয়া যাবে না। উইক বেস মানে এখানে আমার মোস্টলি সলভেন্ট ইউজ হবে, মোস্টলি সলভেন্ট মানে কি ভাই, পোলার প্রোটিক সলভেন্ট, যেমন ভাই H2O দিতে পারো, ইথানল দিতে পারো, মিথানল দিতে পারো, এটসেট্রা। ওকে, যখন আমি বেস দিলাম, বেস কি করবে, বেস এই প্রোটনকে গ্র্যাব করবে, এই প্রোটনটাকে গ্র্যাব করে এখানে আমার ডাবল বন্ড ফর্মেশনস করবে। ঠিক আছে,
অথবা বেস আমার এই প্রোটনটাকে গ্র্যাব করে এখানে আমার ডাবল বন্ড ফর্মেশন করবে। কি প্রোডাক্ট হবে? আমরা দুটো প্রোডাক্ট আমি লিখছি, একটা আমার এটা আর একটা আমার বেসিক্যালি দিস ওয়ান। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এটা থেকে আমার সিস প্লাস ট্রান্স হবে, এটা থেকে আরেকটা প্রোডাক্ট লিখছি, এটা আমি ট্রান্স লিখেছি, আমি আরেকটা প্রোডাক্ট এখানে লিখছি, এটা হলো আমার সিস প্রোডাক্ট। দিস ইজ বেসিক্যালি E1 টাইপ রিয়াকশনস। এই E1 টাইপ রিয়াকশনসে E1 টাইপ রিয়াকশনসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই রিয়াকশনসটাকে আমি বলবো ডিহাইড্রো হ্যালোজিনেসেন্স রিয়াকশনস। কারণ দেখো ভালো করে, এখানে এইচএক্স বেসিক্যালি রিমুভ হয়ে গেছে, এইচএক্স রিমুভ হয়ে গেছে, দিস এইচ অর দিস এইচ, আর এখান থেকে এক্স। সো ডিহাইড্রো হ্যালোজিনেসেন্স রিয়াকশনস কে এলিমিনেট হয়েছে? ভাই আমার এইচএক্স এলিমিনেট হয়েছে। এখন এখানে যদি ভালো করে দেখো ভাই, এখানে আমার বিএইচ লিখলাম, আর এখানে এক্স তো আমার প্রথমেই বেরিয়ে চলে গেছিলো, এটা আমি পুরো লিখে নিলাম। ওকে, এইবার এই এলিমিনেশন রিয়াকশনসের কতগুলো জিনিস ভালো করে দেখা যাক, সেই জিনিসগুলোকে একটু অ্যাটেনশন দাও ভাই। দেখো ভাই, যে যখন এলিমিনেশন রিয়াকশনস হবে তখন আমার বেসিক্যালি দেখো এখানে একটা পাইবন্ড ফর্মেশনস হয়েছে, পাইবন্ড ফর্মেশনস হয়েছে। প্রথমে কিন্তু সিগমা বন্ড ছিল, এখানে পাইবন্ড ফর্মেশনস হয়েছে। তাহলে এলিমিনেশন রিয়াকশনসে বেসিক্যালি যেটা হয়েছে পাইবন্ড ফর্মেশনস হয়েছে, পাইবন্ড ফর্ম। ওকে, সিগমা বন্ড ব্রেক হয়েছে। সিগমা বন্ড কোন কোন সিগমা বন্ড ব্রেক হয়েছে? ভাই এই সিগমা বন্ড ব্রেক হয়েছে, এই সিগমা বন্ড আর এই সিগমা বন্ড, আমি লিখতে পারি টু সিগমা বন্ড ব্রেক, মানে এই সিগমা বন্ড ব্রেক, এই সিগমা বন্ড ব্রেক। সো টু সিগমা বন্ড আমার ব্রেক হয়েছে, টু সিগমা বন্ড ব্রেক হয়েছে। আমি এলিমিনেশন প্রত্যেকটা জিনিস আগে দেখাই, তারপর আমাদের ডিটেল ডিসকাশনস হবে। ওকে, 3 নম্বর কি হয়েছে? 3 নম্বর যেটা ভাই হয়েছে সেটা হয়েছে যে এই যে রিয়াকশনসটা যখনই একটা রিয়াকশনস প্রসিড করে ভাই এ টু বি হয়, তখন যদি আমার কি হয় যে এনার্জি যদি আমার রিলিজ হয়, দ্যাট প্রসেস ইজ এক্সোথার্মিক প্রসেস। যদি এনার্জি আমার রিলিজ হয়, দ্যাট প্রসেস ইজ বেসিক্যালি এক্সোথার্মিক প্রসেস অ্যান্ড ডেল্টা ইজ 0। আর যদি আমার এনার্জি রিকোয়ার টু ডু দ্য রিয়াকশনস, এই রিয়াকশনসটা করতে যদি এনার্জি লাগে, সাপোজ এনার্জি লেগেছে দিয়ে তুমি বি দিয়েছো, বি প্রোডাক্ট হয়েছে, সো ডেল্টা এইচ উইল বি গ্রেটার দেন 0। এলিমিনেশন রিয়াকশনস বেসিক্যালি এন্ডোথার্মিক প্রসেস। কেন এন্ডোথার্মিক প্রসেস? কারণ এখানে সিগমা বন্ড বেসিক্যালি ব্রেক করে পাই বন্ড ফর্মেশনস হয়েছে। সিগমা বন্ডের কে ব্রেক করে পাই বন্ড বাই উইকার দেন সিগমা বন্ড, তাহলে পাই বন্ডকে ভাঙতে মোর এনার্জি রিকোয়ার্ড দেন টু ফর্ম পাই বন্ড। মানে এখানে যে এনার্জি আমার সাপ্লাই করবে সেই এনার্জি সিগমা বন্ডকে ব্রেক করতে লাগবে। সো এই প্রসেসে বেসিক্যালি এনার্জি রিকোয়ার, এই প্রসেস থেকে এই প্রসেস মানে সিগমা বন্ড থেকে পাই বন্ড, বেসিক্যালি এখানে ফর্মেশনস কী হবে? অ্যালকিন ফর্মেশনস হবে। ওকে, এই প্রসেসে বেসিক্যালি আমি লিখবো ডেল্টা এইচ বেসিক্যালি গ্রেটার দেন 0, এই প্রসেসটাকে বলবো এন্ডোথার্মিক প্রসেস। আচ্ছা, 4 নম্বর এটা সম্বন্ধে কী লিখতে পারি? যে অ্যালকিন ভাই ফর্মেশনস হয়েছে, অ্যালকিন ফর্মেশনস হয়েছে মানে আনস্যাচুরেটেড কম্পাউন্ড ফর্মেশনস হবে। ওকে, এবার দেখা যাক দু একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাই এই যে রিয়াকশনসটা দেখিয়েছি, এই রিয়াকশনসের ফার্স্ট স্টেপটা আমি স্লো স্টেপ বলেছি, ফার্স্ট স্টেপটা স্লো স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে স্লো স্টেপ মিনস ফর্মেশনস অফ কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে আমার রেট ডিপেন্ড করবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে একটা একটা করে লিখছি যে ভাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর আমার বেসিক্যালি রেট তাহলে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, এটা আমি লিখতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, আমার এর ক্ষেত্রে কি হয়েছে? বেসিক্যালি ভাই উইক বেস ইউজ করেছি, উইক বেস। ভাই স্ট্রং বেস দিলে কি হতো? স্ট্রং বেস দিলে লিভিং গ্রুপ বেরোবার আগেই, কার্বোক্যাটায়ন ফর্মেশনস করার আগেই বেস কী করতো? এই প্রোটনটাকে গ্র্যাব করে এখানে ডাবল বন্ড বা এর ক্ষেত্রে ডাবল বন্ড ফর্মেশনস করে, এখানে ডাবল বন্ড ফর্মেশনস করে লিভিং গ্রুপকে মানে কনসার্টেড মেকানিজম মতো একসাথে বার করে দিত, দ্যাট ইজ ইটু টাইম মেকানিজম হয়ে যেত। কিন্তু এখানে আমার বেস বলতে পোলার প্রোটিক সলভেন্ট ইটসেলফ একটা যে বেস, সলভেন্টই আমার বেস। তাহলে এই ক্ষেত্রে আমার উইক বেস রিকোয়ার্ড, উইক বেসের জায়গায় যদি স্ট্রং বেস দিয়ে দিই তাহলে মেকানিজম কিন্তু ভাই E1 টাইপ তখন হবে না, ওটা E2 টাইপ হয়ে যাবে, ডিফারেন্ট মেকানিজম
প্রসিড করবে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আর যেটা লিখতে পারি সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আমার রেট ডিটারমাইনিং স্টেপে আমার সাবস্ট্রেটেরই রোল আছে, বেসের কিন্তু কোনো রোল নেই, কারণ এই স্টেপটা আমার বেসিক্যালি বেটা ফার্স্ট স্টেপ, দিস ইজ ফার্স্ট স্টেপ। তাহলে আমি এখানে লিখতে পারি যে বেসের কোনো নো রোল ইন আরডিএস স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, এতগুলো মোটামুটি আমার এলিমিনেশনস U1 টাইপের ব্যাপার। এরপর আমরা থরো ডিসকাশনস করব। এই ডিসকাশনস করার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি, ভালো করে দেখো, যে যখন সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস হবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনস, তখন আমার এখানে আমার সাবস্ট্রেট, দিস ইজ আমার রিয়েজেন্ট। তাহলে সাবস্ট্রেটের রিয়েজেন্ট থেকে নাম্বার অফ প্রোডাক্ট যদি আমি চেক করি, ভাই ইট ওন্ট চেঞ্জ। সে আমার এখানে সাবস্ট্রেট ছিল, সাবস্ট্রেট থেকে আমি প্রোডাক্ট পেয়েছি। এখন তোমার মনে হবে ভাই স্যার সাবস্ট্রেট থেকে আপনি তো বেশি প্রোডাক্ট পেয়ে গেছেন। কি করে বেশি পেয়েছি ভাই? নিউক্লিওফাইল এখানে একটাই সাবস্ট্রেট, আমার নিউক্লিওফাইল দিয়েছি একটা প্রোডাক্ট, আর একটা নিউক্লিওফাইল তো রিকোয়ার ভাই, তবেই তো আমার দুটো প্রোডাক্ট হবে। তার মানে এই স্টেপটা থেকে যদি এই স্টেপটা দেখি ভাই, তাহলে এখান থেকে বেসিক্যালি দুটো নিউক্লিওফাইল লেগে দুটো প্রোডাক্ট আমি তৈরি করেছি। মানে আমি কি বলতে চাইছি যে ভাই যখন সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস হবে তখন নাম্বার অফ প্রোডাক্টস আর যে সাবস্ট্রেট প্লাস রিঅ্যাক্ট্যান্ট রিমেন সেম, এটা কিন্তু চেঞ্জ করবে না। এখানে যদি সিম্পল ধরি 1 + 1 2, এখানেও ভাই 1 প্লাস আমার লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এখানে আমি লিভিং গ্রুপটাকে লিখে দিলাম, এখানে লিখে দিলাম। ঠিক আছে, ওকে, অ্যাকচুয়ালি এটা এখানে বেরোবে, আমি বোঝার সুবিধার্থে এখানে লিখলাম। তাহলে আমার যতগুলো আমার বিফোর রিঅ্যাক্ট্যান্ট যা ছিল, আমার আফটার রিঅ্যাক্ট্যান্ট তাই হলো। কনসেন্ট্রেট অন হিয়ার, আমার এখানে বেসিক্যালি দিস ইজ বেসিক্যালি মাই সাবস্ট্রেট। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনসে প্রথমে লিভিং গ্রুপ তো আমার বেরিয়ে গেছে, লিভিং গ্রুপ এখানে যা ছিল তাই আছে, কিন্তু আমার এখানে নাম্বার অফ প্রোডাক্ট কী হয়েছে? আমার সাবস্ট্রেট একটা নিয়ে শুরু করেছিলাম, আমি পেয়ে গেছি ভাই কটা? আমি একটা প্রোডাক্ট আমি যদি বাদও দিই, তাহলে আমার বেসিক্যালি নাম্বার অফ প্রোডাক্ট কিন্তু ইনক্রিজ করবে। আমি এখান থেকে বেসিক্যালি 1 + 2, আমার যদি এটা মেজর মাইনর হয়, আমি ধরে নিলাম একটাই আমার মেজর প্রোডাক্ট হবে, সেটা আমি বলছি। তাহলে বলতে যেটা চাইছি যে এলিমিনেশন রিঅ্যাকশনসে ভাই যতগুলো নাম্বার অফ সাবস্ট্রেট আমার বিফোর রিঅ্যাকশনস যা ছিল তার থেকে নাম্বার অফ প্রোডাক্টস কিন্তু ইনক্রিজ করেছে। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনসে 7 নম্বর পয়েন্ট যে এর ক্ষেত্রে ভাই ডেল্টা এস গ্রেটার দেন 0, এই জন্য এটাকে বলা হয় বেসিক্যালি এন্ট্রপিক্যালি ফেভারেবল প্রসেস। কেন ফেভারেবল প্রসেস? যে আমার এখানে একটা সাবস্ট্রেট ছিল প্লাস বেস ছিল, সেখান থেকে আমি পেয়েছি কি বিএইচ পেয়েছি প্লাস আমার এই প্রোডাক্টটা পেয়েছি, লিভিং গ্রুপ তো বেরিয়ে যাবে। এর ক্ষেত্রে তা নয়, এর ক্ষেত্রে আমি আমার সাবস্ট্রেট থেকে জাস্ট আমার একটা প্রোডাক্ট নিউক্লিওফাইল জাস্ট রিপ্লেস করে দিয়েছে, আর আমার লিভিং গ্রুপ লিভ করেছে। এখানে কিন্তু নতুন ফর্মেশনস অফ বন্ড হয়ে গেছে অ্যাপার্ট ফ্রম দিস বন্ড, দ্যাট ইজ বিএইচ। সেই জন্য দিস প্রসেস ইজ এন্ট্রপিক্যালি ফেভারেবল। আরেকটা কথা আছে, ইম্পর্টেন্ট কথা, যে ভাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভাই মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এখানে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট কোনটা ভাই? এইটা আর এইটা, এটাকে আমি লিখবো বেসিক্যালি লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটাকে লিখবো আমি মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। আমি পরে এগুলোকে ডিটেল ডিসকাশন করছি, জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি। এলিমিনেশন রিঅ্যাকশনসে ইওয়ানে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্টটাকে বলা হয় সেট জেপ প্রোডাক্ট, বা জেড শেপও বলে, জেড শেপ প্রোডাক্ট। এটা আমার মেজর প্রোডাক্ট হয়, আর এটাকে আমার হফম্যান প্রোডাক্ট বলে, এটা আমার মাইনর প্রোডাক্ট হয়। দিস ইজ অল অ্যাবাউট এলিমিনেশন রিঅ্যাকশনস E1 টাইপ। এখন এলিমিনেশন রিঅ্যাকশনসে এই স্টেপের পর কার্বোক্যাটায়নের পর এখান থেকে অনেক কিছু হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, রিং এক্সপেনশনস হতে পারে। ঠিক আছে, এগুলোকে আমি কি থরো ডিসকাশন করছি। আগে এই পার্টটাকে একটু ক্লিয়ার করে নাও যে অ্যাকচুয়াল এলিমিনেশন রিঅ্যাকশনসে কি হয়। ওকে, ডান। এবার আমি পরপর প্রসিড করছি সাবস্ট্রেট নিয়ে, এবার আমি ডিটেল ডিসকাশনসে যাচ্ছি। ওকে, চলো।
এখানে আমি কি করব, এলিমিনেশনস করব। আচ্ছা এবার পরপর দেখা যাক যে ভাই দিস ইজ ওয়াটার, this is polar protic solvent, this is my polar protic solvent, okay, this will act as base, আমি এখানে লিখে নিলাম weak base, ঠিক আছে। eliminations reactions যদি SN1 টাইপ, এটাতে এখন কনফিউশনস আসতে পারে, স্যার এই রিঅ্যাকশনসটাকে SN1 এ করব না E1 এ করব। ভাই হোয়ারএভার হিট উইল গেট মেনশনড, আমি প্রথমেই বলেছি, আমি এক্সপ্লেন করব একটু পরেই, যে এটা তো এন্ডোথার্মিক প্রসেস, তাহলে যেখানে আমার হিট থাকবে, টেম্পারেচার দেব মানে হায়ার টেম্পারেচার দেন SN1, মানে রুম টেম্পারেচার থেকে আমি বেশি 60-70 টেম্পারেচার, সেখানে আমার বেসিক্যালি E1 ফেভারেবল হবে। তাহলে এটা থেকে আমি বুঝবো যে এটা SN1 হবে না ভাই, এটা আমার E1 ফেভারেবল হবে। হিট অলওয়েজ প্রেফার্স E1 রিঅ্যাকশনস ওভার সাবস্টিটিউশনস রিঅ্যাকশনস, ওকে ডান। আচ্ছা এই রিঅ্যাকশনসটাকে এলিমিনেশনস করব, এটাকে কি করব, -HBr বেসিক্যালি আমার রিমুভ হবে, এটাকে আমি কি নাম দেবো, ডিহাইড্রোহ্যালোজিনেশনস রিঅ্যাকশনস বা বিটা এলিমিনেশনস রিঅ্যাকশনস, এটা বেসিক্যালি বিটা এলিমিনেশনস বা ডিহাইড্রোহ্যালোজিনেশনস রিঅ্যাকশনস। আচ্ছা ডিহাইড্রোহ্যালোজিনেশন রিঅ্যাকশনস। আচ্ছা এখানে আবার কার্বনগুলোকে মার্ক করে নেওয়া যাক, কার্বনগুলোকে আমার মার্ক করে নেওয়া যাক। আচ্ছা এটা আমার ভাই, এটা আমার আলফা কার্বন, দিস ইজ মাই বিটা কার্বন, দিস ইজ মাই বিটা কার্বন, অ্যাটাচ হাইড্রোজেন আমার বিটা হাইড্রোজেন, এগুলো হচ্ছে আমার বিটা হাইড্রোজেন। দেখো এখান থেকে কি প্রোডাক্ট হবে সেটা একটু দেখাবার চেষ্টা করছি। দেখো ভাই প্রথম স্টেপে কি হবে, প্রথম স্টেপে E1 টাইপ মানে লাইক SN1, ওকে। প্রথম স্টেপে আমার হবে কি যে ভাই কার্বোক্যাটায়ন ফর্মেশনস করো, প্লাস আমার Br মাইনাস বেরিয়ে গেল, তো Br মাইনাস বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন ফর্মেশনস হলো। এখন আমার বিটা হাইড্রোজেন রিমুভ হবে, বিটা হাইড্রোজেন কোথা থেকে রিমুভ হবে ভাই, এখানে আমার হাইড্রোজেন আছে দুটো, একটা দুটো, এখানে আমার কটা আছে ভাই, তিনটে আছে, একটা দুটো আমার তিনটে। প্রোডাক্ট কি হবে, এবার দেখো প্রোডাক্ট কি হবে। প্রোডাক্ট যখন লিখবো ভাই দেখো ভালো করে যে আমার H2O অ্যাক্ট অ্যাজ বেস, সো H2O কি করবে, প্রোটন গ্র্যাব করবে, কোথা থেকে প্রোটন গ্র্যাব করবে ভাই, এখান থেকে প্রোটন গ্র্যাব করলে এখানে ডাবল বন্ড ফর্মেশনস হবে। প্রোডাক্ট আমি লিখে নিই একটা, দিস ইজ মাই ওয়ান প্রোডাক্ট। আরেকটা কি হবে ভাই, এখান থেকে যদি H2O প্রোটন গ্র্যাব করে তাহলে এখানে আমার ডাবল বন্ড ফর্মেশনস হবে, হলো আমি লিখে নিই, আমি ভাই লিখে নিলাম এরকম, এটা আমার ট্রান্স প্রোডাক্ট হলো। আরেকটা প্রোডাক্ট এক্স্যাক্টলি আমি এই ওয়েতেই লিখবো, সেটা হচ্ছে যে আমার সিস প্রোডাক্ট, একটা আমার ট্রান্স প্রোডাক্ট হবে, একটা ট্রান্স প্রোডাক্ট, একটা আমার সিস প্রোডাক্ট। আচ্ছা এইবার দেখা যাক যে এই তিনটে প্রোডাক্টের মধ্যে আমার মেজর প্রোডাক্ট কোনটা হবে আর মাইনর প্রোডাক্ট কোনটা হবে, মেজর প্রোডাক্ট কোনটা হবে আর মাইনর প্রোডাক্ট কোনটা হবে। ভাই এখানে যদি ভালো করে দেখো তাহলে বেসিক্যালি এই কার্বনের সঙ্গে এই C ডাবল বন্ডের পরের যে কার্বন, এখানে আমার কতগুলো আমার আলফা হাইড্রোজেন আছে, দ্যাট আলফা হাইড্রোজেন বেসিক্যালি 6 আলফা হাইড্রোজেন, 6 আলফা হাইড্রোজেন। এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে ভাই, এখানে আমার অফকোর্স 6 আলফা হাইড্রোজেন, 6 আলফা হাইড্রোজেন। এখানে আমার কতগুলো আলফা হাইড্রোজেন আছে ভাই, এখানে আমার বেসিক্যালি C ডাবল বন্ডেড C এর এখানে আমার পরের কার্বনের সঙ্গে এখানে 2 আলফা হাইড্রোজেন, ওকে 2 আলফা হাইড্রোজেন। ভাই যত আলফা হাইড্রোজেন বাড়বে তত আমার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারও বাড়বে, তত আমার স্টেবিলিটিও বাড়বে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আমি প্রোডাক্টটা লিখে দিচ্ছি এরকম 1, এখানে আমি 2 লিখছি, এখানে আমি 3 লিখলাম। তাহলে স্টেবিলিটি ওয়াইজ আমার বেসিক্যালি 2 আর 3 আমার মোর স্টেবল হবে দেন 1, 2 আর 3 মোর স্টেবল হবে দেন 1। এই 2 আর 3টাকে বলা হয় বেসিক্যালি দিস ইজ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। কেন মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ভাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দিস ইজ বেসিক্যালি ডাই সাবস্টিটিউটেড। আমি এখানে লিখে দিচ্ছি এটা ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এটা কি সাবস্টিটিউটেড, এটাও ভাই ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট, কারণ এখানে CH3 এখানে CH3, তো ডাই সাবস্টিটিউটেড। এটা কত সাবস্টিটিউটেড, এটা বেসিক্যালি মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, দিস ইজ মাই মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট। সো ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্টে আলফা হাইড্রোজেন বেশি থাকার জন্য আমার বেসিক্যালি প্রোডাক্টের স্টেবিলিটি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই দুটো প্রোডাক্টের মধ্যে এই দুটো প্রোডাক্টকে আমি বলবো যে ভাই এই দুটো প্রোডাক্টকে আমি বলবো সেট জেপ প্রোডাক্ট। কি প্রোডাক্ট, সেট জেপ বা জেড শেপও বলতে পারো, কোনো অসুবিধা নেই, জেড শেপ প্রোডাক্ট। এটাকে আমি কি বলবো, লেস সাবস্টিটিউটকে আমি বলবো হফম্যান প্রোডাক্ট। কি ভাই, হফম্যান প্রোডাক্ট,
ওকে, সেট যে প্রোডাক্ট আর হফম্যান প্রোডাক্ট হবে আমার মেজর প্রোডাক্ট, এটা আমার হবে মেজর প্রোডাক্ট। আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ মাই মেজর, দিস ইজ মাই মাইনর প্রোডাক্ট, নো প্রবলেম। এতক্ষণ পর্যন্ত ভাই ক্লিয়ার। সিস আর ট্রান্সের মধ্যে যদি আমি ভাই বলি, দেখো ভাই সিসের ক্ষেত্রে এখানে একটা গ্রুপ আছে মিথাইল, এর মধ্যে একটা স্টেরিক রিপালসেন্স থাকবে, তার জন্য এখানে কিন্তু অপোজিট সাইডে আছে, দে আর ইন দ্য সেম সাইডে আছে, সেই জন্য 2 আর 3 এর মধ্যে যদি স্টেবিলিটি বলি তাহলে আমি বলবো ভাই 2 এর স্টেবিলিটি বেশি দেন আমার 3 এর স্টেবিলিটি, আফটার দ্যাট আই উইল বি টেলিং লাইক স্টেবিলিটি 1। সো সেট যে প্রোডাক্ট U1 reaction से सेट जे प्रोडक्ट मीन्स मोर सब्सटीट्यूटेड प्रोडक्ट विल बी द मेजर प्रोडक्ट, ठीक है। और भाई लेस सब्सटीट्यूटेड प्रोडक्ट दैट इज द हफम्यान प्रोडक्ट दैट विल बी द माइनर प्रोडक्ट, সেটা কম পার্সেন্টেজে হবে, ঠিক আছে। এটা বোঝা গেছে এখন পর্যন্ত, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, দিস ইজ ডিহাইড্রোহ্যালোজিনেশনস রিঅ্যাকশনস। এবার আসা যাক নেক্সট রিঅ্যাকশনস, দিস ইজ দ্য রিঅ্যাকশনস। ওকে, U1 রিঅ্যাকশনসে যখনই দেখবে যে আমরা একটা সাবস্ট্রেট দিয়ে দিয়েছি, অ্যালকোহল আছে, সেটা অফকোর্স 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল যেন থাকে। ওকে, 2 ডিগ্রি অর 3 ডিগ্রি অ্যালকোহল থাকে। 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু U1 এ রেসপন্স করবে না, 1 ডিগ্রি কিন্তু U1 এ রেসপন্ড করবে না। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল দিয়ে থাকলে রিঅ্যাকশনস কি মেকানিজমে প্রসিড করবে সেটা দেখা যাক। সেটা ভাই কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি, কনসেন্ট্রেটেড H2SO4 এর কাজ কি, যে ওইচটা ভাই 4 লিভিং গ্রুপে বেরোবে না। কনসেন্ট্রেটেড H2SO4 দিলে প্রথম স্টেপে কি হবে সেটা দেখো। প্রথম স্টেপে আমার যেটা হবে সেটা হচ্ছে যে এখানে তো ভাই আমার H প্লাস আছে, আচ্ছা আমি H প্লাস A মাইনাস এটাকে HA হিসাবে লিখে দিচ্ছি, তাহলে খুব সুবিধা হবে। ওকে, তাহলে প্রথম স্টেপে আমার ভাই কি করবে, এই OH করবে কি অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই প্রোটনকে গ্র্যাব করবে। ওকে, তাহলে আমার OH2 প্লাস হয়ে গেল। আচ্ছা নেক্সট স্টেপে কি হবে, আমার ওয়াটার, নাও দিস ইজ ইউর সাবস্ট্রেট, দিস ইজ ইউর সাবস্ট্রেট, দিস ইজ ইউর সাবস্ট্রেট। এখন এখান থেকে আমার লিভিং গ্রুপ বেরিয়ে গেল, কি হলো ভাই আমার বেসিক্যালি হয়ে গেল ওয়াটার, ওয়াটার। আচ্ছা নেক্সট স্টেপে আমার কি আছে A মাইনাস, দিস ইজ আমার RDS, দিস ইজ আমার RDS और স্লো স্টেপ। নেক্সট স্টেপে কি হবে A মাইনাস বা HSO3 মাইনাস, এখানে আমার HSO3 মাইনাস। ওকে, A মাইনাস কি করবে, সেম 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 লাইক প্রিভিয়াস ওয়ান। H মাইনাস A মাইনাস কি করবে, এখান থেকে প্রোটন গ্র্যাব করে এখানে ডাবল বন্ড ফর্মেশন করবে, অথবা আমার এখান থেকে প্রোটন গ্র্যাব করতে পারে, এখান থেকে আমার প্রোটন গ্র্যাব করতে পারে, সরি এখান থেকে প্রোটন গ্র্যাব করতে পারে। প্রোডাক্ট আমার আগের মতনই হবে, আমি প্রোডাক্ট লিখে দিচ্ছি। প্রোডাক্ট আমার বেসিক্যালি এরকম হলো, আর আমার ভাই এরকম হলো, আর একটা আমি সিস প্রোডাক্ট তো আমি বলেই দিচ্ছি, সিস প্রোডাক্ট এক্স্যাক্টলি লাইক সেম। ওকে, দিস ইজ বেসিক্যালি ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস। তাহলে ডিহাইড্রেশনস 2 ডিগ্রি অ্যালকোহল কনসেন্ট্রেটেড H2SO4, মোস্টলি যখন ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস হবে এখানে কনসেন্ট্রেটেড H2SO4 অথবা তোমার H3PO4 ফসফরিক অ্যাসিড, আমার সরি H3PO4, দিস ইজ H3PO4 এটা দেওয়া থাকে। ওকে, দিস ইজ অ্যাবাউট দ্য ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস অ্যান্ড ডিহাইড্রোহ্যালোজিনেশনস reactions. Okay, done. Now next proceed like okay, no problem, পাক্কা। চলো এবার দেখা যাক ভাই যে মেকানিজম আর কিছু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখা যাক। যে মেকানিজম আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ডিহাইড্রোহ্যালোজিনেশনসের মেকানিজম আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি একবার হালকা একবার বলে দিচ্ছি মেকানিজম। যে প্রথম স্টেপে আমার কী হবে, দিস ইজ RDS স্টেপ। RDS স্টেপে বেটা আমার কী হবে, এখান থেকে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে, দিস ইজ মাই স্লো স্টেপ। তারপরে কি করবে, বেস আমার প্রোটন গ্র্যাব করবে, প্রোটন গ্র্যাব করে আমার ফর্মেশনস হবে, সেম জিনিস সেম সেম সেম। আচ্ছা এটা আরেকবার না দেখালেও হতো, আচ্ছা আমি একবার দেখিয়ে যখন ফেলেছি, লিখে যখন ফেলেছি একবার দেখিয়ে দিই, দিস ইজ মাই H, দিস ইজ মাই H, এটা আমার ফার্স্ট স্টেপ হবে। আচ্ছা সেট জেফ হফম্যান অলরেডি আমি মেনশন করে দিয়েছি, দিস ইজ মাই বেটা, দিস ইজ মাই সেট জেফ প্রোডাক্ট। আমি SP লিখে দিচ্ছি, দিস ইজ মাই সরি ওকে, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা, এটা আমার কি হলো ভাই, সেট জেফ প্রোডাক্ট অ্যান্ড দিস উইল বি মাই হফম্যান প্রোডাক্ট, এটা আমার হফম্যান প্রোডাক্ট। ওকে, দিস ইজ স্লো স্টেপ অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর ডিহাইড্রেশনসের মেকানিজম তো আমি আগে দেখিয়ে দিয়েছি একই। আচ্ছা এবার আসা যাক যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে কীরকম হবে সেটা দেখা যাক। যে ভাই
যখন আমি প্লট করব E1 রিঅ্যাকশনসে, দিস ইজ বেসিক্যালি আমার ফ্রি এনার্জি, দিস ইজ আমার রিঅ্যাকশনস কোঅর্ডিনেট। ওকে, কি হবে ভাই? দিস ইজ মাই সাবস্ট্রেট। ওকে, ফার্স্ট স্টেপে দিস ইজ মাই অ্যাক্টিভেশনস এনার্জি। ওকে, দিস ইজ কি? দিস ইজ বেসিক্যালি কার্বোক্যাটায়ন, আমি সি প্লাস হিসাবে লিখলাম। দিস ইজ মাই কার্বোক্যাটায়ন, এটা আমার ট্রানজিশন স্টেট। নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে বেসিক্যালি দিস উইল বি মাই প্রোডাক্ট। এটা আমার অ্যাক্টিভেশনস এনার্জি, এটা আমার অ্যাক্টিভেশনস এনার্জি EA1, দিস ইজ মাই অ্যাক্টিভেশনস এনার্জি EA2 অ্যান্ড দিস ইজ মাই প্রোডাক্ট। ওকে, আচ্ছা সাবস্ট্রেট, ধরে নাও সাবস্ট্রেট আমি যেটা নিয়েছিলাম ওটা দিয়েই কাজ করছি। ধরে নাও দিস ইজ মাই সাবস্ট্রেট, বেটা দিস ইজ সাবস্ট্রেট ভাই, দিস ইজ সাবস্ট্রেট। আচ্ছা, এখন ট্রানজিশন স্টেটের এই ট্রানজিশন স্টেটটা কেমন দেখতে হবে সেটা দেখানো যাবে। ট্রানজিশন স্টেটে কী হবে ভাই? এখান থেকে আমার তো লিভিং গ্রুপ লিভ করবে, তাহলে আমার ট্রানজিশন স্টেট বেসিক্যালি this transition state it's a like it's a live it x, it's a delta minus and it is a delta plus. This is my transition state 1, this is my transition state 1. এই ট্রানজিশন স্টেটে কী হবে? এখানে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়েছে, কার্বোক্যাটায়ন থেকে এবার প্রোটন গ্র্যাব করবে, প্রোটন গ্র্যাব হবে। কীরকম হবে? যে আমার কার্বোক্যাটায়ন কি আছে ভাই? কার্বোক্যাটায়ন আমার আছে বেসিক্যালি দিস ওয়ান, আমি একটাই দেখাচ্ছি, হ্যাঁ আমি একটাই দেখাচ্ছি। তাহলে আমার বেস কি করবে? বেস আমার এই প্রোটনটাকে গ্র্যাব করবে, তারপরে ডাবল বন্ড ফর্মেশন করবে, ইটস লাইক দ্যাট। সো এর ক্ষেত্রে ট্রানজিশন স্টেট কেমন দেখতে হবে সেটা দেখাচ্ছি। যে এখানে সাবস্ট্রেট প্রথমে কার্বোক্যাটায়ন এটা লাইক দিস। ওকে, আমার কি হবে? আমার এই বন্ডটা ব্রেক করবে, এটা অ্যাবাউট টু ব্রেক, তাহলে এখানে আমি এইচ লিখছি। এখানে আমার দিস বন্ড অ্যাবাউট টু ফর্ম। ওকে, এখানে পাই বন্ড ফর্মেশনস হবে, আমি পাই বন্ড ফর্মেশনস লিখে দিলাম। ওকে, সো দিস উইল বি মাই ট্রানজিশন স্টেট 2, দিস ইজ মাই ট্রানজিশন স্টেট 2। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি এটা ডেল্টা প্লাস। ওকে, লিখে দিলাম ডেল্টা প্লাস। আচ্ছা, BR, ইটস লাইক দ্যাট। সো দিস ইজ মাই ট্রানজিশন স্টেট। ওকে, আর এটা তো আমার প্রোডাক্ট আমি জাস্ট এখানে একটাই আমি প্রোডাক্ট দেখালাম, দিস ইজ মাই প্রোডাক্ট। So this is all about the free energy or energy profile diagram for E1 type reactions. Okay, একবার দেখে নাও। ওকে, দেখে নাও, ইটস ক্লিয়ার। Okay, now next move to this one, the effect of substrate and base concentrations. Effect of substrate and base concentrations. ভাই যদি প্রথমে মেকানিজম দেখো তাহলে RDS স্টেপে আমার সাবস্ট্রেটেরই রোল আছে, আমার কিন্তু বেসের কোনো রোল নেই। তাহলে আমি যদি প্লট করি ভাই, দিস ইজ সে আমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস, দিস ইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস, দিস ইজ সে রেট, দিস ইজ মাই রেট, এটা আমি করলাম রেট অ্যান্ড দিস ইজ মাই বেস, দিস ইজ মাই বেস কনসেন্ট্রেশনস। দেখো ভাই আমার বেসিক্যালি রেট ডিটারমাইনিং স্টেপে অনলি সাবস্ট্রেটেরই রোল আছে, বেসের কোনো রোল নেই। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়বে আমার রেট বাড়বে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়বে আমার রেট বাড়বে, পাক্কা। বেসের ওপর কিন্তু কোনো রোল নেই। সো ইট উইল বি লাইক স্ট্রেট লাইন প্যারালেল টু দিস এক্স অ্যাক্সিস। ওকে, দিস ইজ অল অ্যাবাউট দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস অ্যান্ড বেস কনসেন্ট্রেশনের সঙ্গে রেটের কি ভ্যারিয়েশনস হবে। ওকে, নো প্রবলেম, পাক্কা দেখে নাও। ওকে, এবার আসা যাক যে যদি তোমাকে সাবস্ট্রেট দিয়ে দেয়, সে তোমাকে সাবস্ট্রেট দিয়ে দিল 3 ডিগ্রি হ্যালাইড দিয়ে দিল, 2 ডিগ্রি দিয়ে দিল, 1 ডিগ্রি দিয়ে দিল, তাহলে আমার রেট অফ দ্য রিঅ্যাকশনসের কী হবে সেটা দেখা যাক। দেখা যাও ধরে নাও আমাকে দিয়ে দিল CH3 CH3X CH3X, আর ধরে নাও তোমাকে দিয়ে দিল বেটা CH3CH2X। তাহলে এটা আমার 3 ডিগ্রি হ্যালাইড, দিস ইজ মাই 2 ডিগ্রি হ্যালাইড, আর এটা আমার 1 ডিগ্রি হ্যালাইড। এখন এর উপর যদি রেট দেখি, অফকোর্স আমার প্রত্যেকটা জায়গাতেই আমি কি দিয়েছি ভাই, H2O দেওয়া আছে, পোলার প্রোটিক সলভেন্ট দিয়ে আমার হিট দিয়ে দেওয়া আছে, এখানেও H2 হিট, এখানে H2 হিট। এখন রেট অফ দ্য রিয়াকশনস কী হবে দেখতে হবে। দেখো যে
অফকোর্স এর যদি রেট R1 হয়, এর যদি R2 হয় আর এর যদি R3 হয়, তাহলে হবেটা কি বেটা? R1 গ্রেটার দেন R2 অ্যান্ড R3 উইল বি ভেরি ভেরি লেস। R1 হচ্ছে সব থেকে আমার বেশি হবে। আচ্ছা, কেন বেশি হবে? কারণ বেসিক্যালি এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে 3 ডিগ্রি, এখানে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে, এখানে আমার 1 ডিগ্রি, যেখানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন অনেক কম হবে, সেই জন্য হাইপার কনজুগেশন স্টেবিলিটিও কম হবে। আচ্ছা, যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে যদি আমি দেখি, তাহলে এটাকে কিভাবে দেখবো? ধরা যাক সাবস্ট্রেট, আমার সাবস্ট্রেট, এটা আমার সাবস্ট্রেট, এটা আমার 3 ডিগ্রির ক্ষেত্রে দিচ্ছি, এটা আমি 2 ডিগ্রির ক্ষেত্রে প্লট করছি, এটা আমার 1 ডিগ্রির ক্ষেত্রে প্লট করছি। দেখো ভালো করে, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে বেসিক্যালি যেটা হবে, ইট উইল বি লাইক দিস। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি। Say this is my free energy, this is my reactions coordinate. Okay. এর ক্ষেত্রে আমার প্রথমে এটা ছিল সাবস্ট্রেট, দিস ইজ মাই সাবস্ট্রেট, এটা আমার কার্বোক্যাটায়ন ফর্মেশনস হয়েছে। তাহলে এই এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাক্টিভেশনস রিকোয়ার্ড, যখন আমি 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রির দিকে আমি মুভ করব, 2 ডিগ্রিতে আমার বেসিক্যালি কি হবে সেটা দেখা যাক। 2 ডিগ্রিতে বেসিক্যালি ইট উইল বি লাইক দিস। সো এর ক্ষেত্রে যদি আমি দেখি যে অ্যাক্টিভেশনস এনার্জি, সে দিস ইজ অ্যাক্টিভেশনস এনার্জি 2, হিয়ার অ্যাক্টিভেশনস এনার্জি সে ইটস এ 3 ডিগ্রি, ইটস এ 3। আর যদি 1 ডিগ্রির ক্ষেত্রে দেখি, ইট উইল বি ইটস এ লাইক দিস। সো এর ক্ষেত্রে আমার অ্যাক্টিভেশনস এনার্জি বেসিক্যালি ভাই E1। যদি অ্যাক্টিভেশনস এনার্জি দেখি ফর দ্য ফরমেশনস অফ কার্বোক্যাটায়ন, এখানে C+, এখানে C+, আর এখানে আমার C, দিস ইজ অলসো C+। তাহলে যদি অ্যাক্টিভেশনস এনার্জি আমি দেখি, তাহলে অ্যাক্টিভেশনস এনার্জি ভাই এখানে সব থেকে কম, তাহলে আমি এখানে লিখতে পারি যে ভাই EA3 ইজ সব থেকে লেস, আর EA1 হচ্ছে আমার সব থেকে বেশি। তাহলে অ্যাক্টিভেশনস এনার্জি যদি বেশি হয়, এই এনার্জি ব্যারিয়ার ক্রস করতে এর ক্ষেত্রে সব থেকে ইজিয়ার। সো ইট উইল ইজিলি ফর্ম কার্বোক্যাটায়ন। এর ক্ষেত্রে সাবস্ট্রেট থেকে 3 ডিগ্রি সাবস্ট্রেট থেকে কার্বোক্যাটায়ন ফর্মেশনস 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন লিখি, কোনো অসুবিধা নেই। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে আমি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন লিখছি। এর ক্ষেত্রে ইটস ভেরি ইজি টু ফর্ম কার্বোক্যাটায়ন, ভেরি ইজি এর ক্ষেত্রে, কারণ অ্যাক্টিভেশনস এনার্জি এর ক্ষেত্রে অনেক কম, এর ক্ষেত্রে তার থেকে বেশি, এর ক্ষেত্রে ভেরি হাই। সো 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রিতে কেন আমার রেট অফ দ্য রিয়াকশনসটা চেঞ্জ করে 3 ডিগ্রিতে সব থেকে বেশি হয়, দিস ইজ দ্য রিজন। এটা একটু দেখে নাও, ইটস ক্লিয়ার, হোপ ইটস ক্লিয়ার টু ইউ। ওকে বেটা, এটার পর দেখে নেওয়া যাক যে যখন আমি ডিসকাশন করছিলাম একটা জিনিস বলেছি যে কেন E1 রিয়াকশনস কেন হায়ার টেম্পারেচারে ফেভার করে ওভার SN1 রিয়াকশনস। মানে কি, যে আমি আচ্ছা এখানে আসা যাক, ডিসকাশনসটা আমি এখানে করে নিই। ওকে, প্রথমে আমি বলেছি যে E1 reactions basically delta is 0. The process is beta endothermic process. This process is beta endothermic process. Okay, endothermic process. Endothermic process ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে আমার রেট অফ দ্য রিয়াকশনস কিন্তু বাড়বে। ওকে, আচ্ছা যদি আমি দেখি, আমি আগে বলেছি যে ভাই যে এটা আমার সাবস্ট্রেট ছিল, নিউক্লিওফিলিক রিয়াকশনসে আমি সাবস্টিটিউশনস রিয়াকশনসে আমি একবারে ভাই লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা বেসিক্যালি আমি একবারে এখানে আমি নিউক্লিওফাইল লিখে দিচ্ছি প্লাস এক্স মাইনাস লিখে দিলাম। ওকে, যদি আমার বেটা এটা আমি এলিমিনেশনস টাইপ রিয়াকশনস করি, এটা তো আমি সাবস্টিটিউশনস টাইপ রিয়াকশনস করলাম। যদি এলিমিনেশনস টাইপ রিয়াকশনস করি, এলিমিনেশনস টাইপ রিয়াকশনসে কী হবে, এটা আমার এক্স তো বেরিয়ে গেলই, এক্স তো আমার বেরিয়ে গেছেই, আমার বেস থাকবে, বেস BH প্লাস আমার এখানে অ্যালকিন ফর্মেশনস করবে, প্লাস আরও একটা অ্যালকিন আমি লিখিয়ে দিলাম, অ্যালকিন ফর্মেশনস করবে। ওকে, দিস উইল বি দ্য মেজর পার্ট হোয়াট এভার। সেই এখানে হয়েছে কি, এখানে ভাই নাম্বার অফ প্রোডাক্ট কিন্তু বেড়ে গেছে। আমি এখানে একটার দুটো বেস নিয়ে স্টার্ট করেছিলাম, একটা দুটো, এখানে পেয়েছি কটা ভাই, একটা পেয়েছি, দুটো পেয়েছি, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে ভাই, একটা দুটো নিয়ে স্টার্ট করেছিলাম, আমি একটাই পেয়েছি, লিভিং গ্রুপে বাদ দিয়ে দাও, আমি জাস্ট নিউক্লিওফাইল সাবস্টিটিউট হয়ে গেছে এক্স দিয়ে, তাহলে নাম্বার অফ প্রোডাক্ট কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করেনি, এখানে কিন্তু নাম্বার অফ প্রোডাক্টস কিন্তু চেঞ্জ করেছে। রিয়াক্টেন্ট সাইডে যা ছিল আমার, এই সাইডে যা ছিল লেফট সাইডে রিয়াক্টেন্ট সাইডে, তাহলে প্রোডাক্ট সাইডে নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজ। যদি প্রোডাক্ট ইনক্রিজ করে তাহলে এর ক্ষেত্রে ডেল্টা এস গ্রেটার দেন 0। সেই জন্য এলিমিনেশনস রিয়াকশনসে এটা বলা হয়, দিস ইজ বেসিক্যালি, এই টার্মটা ভেরি ইম্পর্টেন্ট,
এন্ট্রপিক্যালি ফেভারেবল মানে নাম্বার অফ প্রোডাক্ট ইনক্রিজ করেছে, এন্ট্রপি ভাই নাম্বার অফ প্রোডাক্ট যত ইনক্রিজ করবে র্যান্ডমনেস তত বাড়বে, এন্ট্রপি তত বাড়বে। ওকে, এখন আসা যাক এবার মেন একটা আসল ইকুয়েশনসে আসা যাক। দিস ইজ লাইক হিয়ার, এখানে একটা আমি থার্মোডাইনামিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশনস লিখছি, ডেল্টা জি ইকাল টু, তোমরা সবাই জানো এটা ভাই, জানা আছে এটা নিশ্চয়ই থার্মোডাইনামিক্সের, ডেল্টা জি ইকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। আমার একটা প্রসেসকে স্পন্টেনিয়াস হতে গেলে কন্ডিশনস বাই ডেল্টা জি নেগেটিভ হতে হবে, ঠিক আছে? আর যদি ডেল্টা জি পজিটিভ হয় আমার প্রসেস কখনো স্পন্টেনিয়াস হবে না। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দ্য রেস্ট ডিফারেন্ট, মানে স্পন্টেনিয়াসের জন্য আমার ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, ঠিক আছে? এখন ডেল্টা জিটা নেগেটিভ এই প্রসেসে কীভাবে করছি সেটা দেখো, যে ভাই যখন আমার লো টেম্পারেচার, লো, আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি, এইখানে আসা যাক। ওকে, আমি লো টেম্পারেচারে করি, লো টেম্পারেচার ভাই যখন আমার টেম্পারেচার লো, ইটস এ ভেরি লো, সেই ডেল্টা এস, তো ডেল্টা এস আমার পজিটিভ। যখন টেম্পারেচার আমার খুব লো ভাই, ডেল্টা এইচের ভ্যালুটা ইট উইল বি মোর দ্যান টি ডেল্টা এস এর ভ্যালু, তাহলে স্টিল ডেল্টা জিটা আমার পজিটিভ থাকবে, রিয়াকশন স্পন্টেনিয়াস হবে না, মানে এলিমিনেশনস প্রোডাক্ট আমি পাবো না। টেম্পারেচার যত বাড়াবো, হাই টেম্পারেচার ভাই, হাই টেম্পারেচারে কী হবে, হাই টেম্পারেচারে করলে ভাই ডেল্টা এস আমার পজিটিভ, হাই টেম্পারেচারে করলে এই পার্টের এই পজিটিভ ভ্যালুটা প্রচুর বেড়ে যাবে, মিনস মাইনাস এই পার্টটা প্রচুর বেড়ে যাবে। তাহলে হাই টেম্পারেচারে আমার টি যে ডেল্টা এস এর ভ্যালু, ইটস মাচ গ্রেটার দ্যান আমার ডেল্টা এইচ। তার মানে আমার হাই টেম্পারেচারে ডেল্টা জি ইট উইল বি নেগেটিভ, ডেল্টা জি যদি নেগেটিভ হয় আমার প্রসেস কন্টিনিউয়াস, দেখেন দিস ইজ দ্য রিজন, মানে যত আমার টেম্পারেচার লো হবে, মানে অ্যারাউন্ড 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার, সেক্ষেত্রে আমি সাবস্টিটিউশনস রিয়াকশনস করবো, নট এলিমিনেশনস রিয়াকশন, সাবস্টিটিউশনস রিয়াকশনস। যখন আমার টেম্পারেচার আমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো, সে অ্যারাউন্ড 70, 60, 70, 80 টেম্পারেচার যখন আমি বাড়াবো, টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমার এই টি ডেল্টা এস এর ভ্যালুটা ডমিনেট ক্রস করে যাবে, এই ভ্যালুটা ক্রস করে যাবে, ম্যাগনিটিউডটা কোথার থেকে, ডেল্টা এইচের থেকে। তাহলে এই ভ্যালুটা যদি বেশি হয়ে যায় ডেল্টা এইচের থেকে, ওভারঅল এই ভ্যালুটা বেটা আমার নেগেটিভ হয়ে যাবে, রিয়াকশনস আমার স্পন্টেনিয়াস হয়ে যাবে। সেই জন্য স্টুডেন্ট ডোন্ট গেট কনফিউজড ওয়ান থিং, দ্যাট আমাকে যদি এরকম দিয়ে দেয়, এটা দেখে নাও, আমাকে যদি, ওকে এটা একবার দেখে নাও, ওকে যদি আমাকে এরকম দিয়ে দেয় বেটা যে স্যার আমি কনফিউজড, যে এখানে আমার দিয়ে দিয়েছে স্যার ওকে স্যার আমার দিয়ে দিয়েছে H2O, স্যার আমার দিয়ে দিয়েছে H2O হিট, কোন ক্ষেত্রে কি প্রোডাক্ট লিখবো? আচ্ছা দেখার নিয়ম হচ্ছে, দিস ইজ ভাই স্যার পোলার পোটিক সলভেন্ট, দিস ইজ অলসো পোলার পোটিক সলভেন্ট, কিন্তু এখানে টেম্পারেচার দিয়ে দিয়েছে, তাহলে এখানে তুমি লিখবে E1 টাইপ প্রোডাক্ট, আর এখানে বেটা লিখবে তুমি SN1 টাইপ প্রোডাক্ট, এখানে টেম্পারেচারের রিলেশনস দিয়ে দিচ্ছি T1 আর T2, যদি দেওয়া হয় T1টা বেসিক্যালি লেস দেন T2, এই ওয়েতে আমরা SN1 আর U1 কে ডিস্টিংগুইশ করতে পারবো, যে কোনটাতে আমি SN1 প্রোডাক্ট করবো, কোনটাতে বেটা SN আর U1 প্রোডাক্ট করবো, সরি ইটস ওকে। নাও নেক্সট প্রসিড টু দিস ওয়ান। আচ্ছা এরপর বেটা আসা যাক যে রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনস, SN1 রিয়াকশনসে যেমন রিঅ্যারেঞ্জমেন্ট হয়, E1 রিয়াকশনসেও কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়। রিঅ্যারেঞ্জমেন্ট কেন হবে? রিঅ্যারেঞ্জমেন্ট বেসিক্যালি যে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশনস করার জন্য, মানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বা 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে স্টেবিলিটি আসার জন্য, ঠিক আছে? তা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশনস হওয়ার জন্য বা রিঅ্যারেঞ্জমেন্ট কেমন হবে সেটা দেখা যাক। ফার্স্ট এক্সাম্পলে আমি একটা এক্সাম্পলকে একটু ডিটেলে দেখাচ্ছি, তারপর এক্সাম্পলগুলো পরপর এমনি দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখা যাক প্রথম এক্সাম্পলটা ভাই দেখা যাক। প্রথমে আমার এক্সাম্পল আছে দিস ওয়ান, এটা সিএল, ঠিক আছে? প্রথম স্টেপ আমার কী হলো, প্রথম স্টেপে আমার সিএল বেরিয়ে গেল, কি ফর্মেশনস হলো আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশনস, দিস ইজ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা সিএল মাইনাস, এটা আমার আরডিএস স্টেপ, আর আমি লিখছি না আরডিএস স্টেপ স্লো স্টেপ, ওকে। এটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি থেকে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়নস হতে পারে, অফকোর্স স্যার হতে পারে। কী করে করবো স্যার? 1 to হাইড্রাইট শিফট,
হাইড্রাইড শিফট। সো 1 টু হাইড্রাইড শিফট করলাম। 1 টু হাইড্রাইড শিফট করার পর কি আসবে সেটা দেখো ভাই। 1 টু হাইড্রাইড শিফট করার পর বেসিক্যালি আমার আসবে দিস উইল বি মাই কার্বোক্যাটায়ন। ওকে, এখানে আমি শুধু মেজর প্রোডাক্টটাই লিখবো। ওকে, মেজর প্রোডাক্টটা। এবার দেখো প্রোটন কোথা থেকে এলিমিনেট হবে। এখানে আমার ভাই প্রোটন আছে, তাহলে এখান থেকে আমি প্রোটন গ্র্যাব করবো। পসিবিলিটি কতগুলো আছে, আমার এখানেও প্রোটন আছে, এখানেও প্রোটন আছে, আবার এখানেও আমার প্রোটন আছে, এখানেও আমার প্রোটন আছে। কিন্তু ভাই আমি যদি এখান থেকে প্রোটনকে গ্র্যাব করি, এখানে ডাবল বন্ড ফরমেশন করি, দ্যাট উইল বি দ্য মোস্ট স্টেবল প্রোডাক্ট। দেখে নাও, আমি মোস্ট স্টেবল প্রোডাক্টটাই এটা লিখছি। হ্যাঁ, মোস্ট স্টেবল প্রোডাক্টটাই লিখছি। দিস উইল বি মাই প্রোডাক্ট, দিস উইল বি মাই প্রোডাক্ট। দিস ইজ টেট্রা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। কী করলাম, 2 ডিগ্রি থেকে হাইড্রাইড শিফট করে আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফরমেশন করলাম। দ্যাট ইজ দ্য স্টেবল কার্বোক্যাটায়ন কম্পেয়ার টু দিস ওয়ান। ওকে, সো দিস ইজ দ্য টেট্রা সাবস্টিটিউটেড প্রোডাক্ট। ওকে, এরপরের প্রোডাক্টগুলো আমি পরপর এমনি লিখে যাবো, একটু দেখতে থাকো ভালো করে বেটা। হ্যাঁ, এই প্রোডাক্টটা দেখো, এটা তো ডিহাইড্রেশন রিঅ্যাকশন করবো। কি রিঅ্যাকশন করবো, প্রথমে এটাকে আমি লিখে নিই। দিস ইজ মাই OH। ওকে, ভালো করে দেখো, আমি একটা করে লিখবার করে দেবো। আচ্ছা, আমার H প্লাস আছে, H প্লাস আছে, আমার এখান থেকে ভাই OH2 হয়ে যাবে, আমি OH2 লিখে নিলাম। OH2 প্লাস হয়ে যাবে, লিখে নিলাম। আমার ওয়াটার বেরিয়ে গেল, ওয়াটারকে রিমুভ করে দিলাম। আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে, লিখে নিলাম। এইটা বাকিটা আমি রিমুভ করে দিলাম, বাকিটা আমি ভাই রিমুভ করে দিলাম এখান থেকে। আর আমি এগুলোকে লিখবো না, একই জিনিস আর লিখবো না। এখন এখানে যে ভাই কার্বোক্যাটায়ন ফর্মেশনস হয়েছে, দ্যাট কার্বোক্যাটায়ন কত ডিগ্রি কার্বোক্যাটায়ন স্যার? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রিতে থেকে স্যার 3 ডিগ্রির পসিবিলিটি আছে, আছে স্যার। এখানে আমার হাইড্রোজেন আছে, এই হাইড্রাইডকে শিফট করলাম, এই হাইড্রাইডকে শিফট করলে স্যার এখানে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে। ওকে, আমি একে রিমুভ করে দিলাম, দিয়ে আমার হাইড্রাইড শিফট হয়ে আমার পজিটিভ চার্জ কোথায় এলো স্যার? পজিটিভ চার্জ এখন এখানে চলে এসেছে। ওকে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন স্যার? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমি হাইড্রোজেনকে এলিমিনেট করবো, এখান থেকে করতে পারি, এখান থেকে করলে আবার মেজর প্রোডাক্ট পাবো, ঠিক আছে, কারণ টেট্রা সাবস্টিটিউটেড প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি হাইড্রোজেনকে এলিমিনেট করে দিলাম। হাইড্রোজেনকে এলিমিনেট করার পর আমার ডাবল বন্ড ফর্মেশনস কোথায় হবে ভাই? এখানে হবে। আমি বাকিগুলো সব রিমুভ করে দিলাম, সো দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। দেখে নাও, নো প্রবলেম, দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। অফকোর্স দিস ইজ টেট্রা সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মোস্ট স্টেবল প্রোডাক্ট, ঠিক আছে। নাও কাম টু দিস ওয়ান। এখানে আসা যাবে, এখানেও এটা সিম্পল। আমি একবার লিখে নিই, কি আছে আমার। ওকে, ওকে ভাই, পর দেখা যাক। তাহলে প্রথমে আমার OH2 হলো, OH2 প্লাস হলো, OH2 প্লাস হয়ে যাওয়ার পর আমি রিমুভ করে দিলাম। কার্বোক্যাটায়ন ফর্মেশনস হলো, কোথায় কার্বোক্যাটায়ন ফর্মেশনস হলো? এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশনস হলো, সব রিমুভ করে দাও, পাক্কা সব রিমুভ করে দিলাম। এরপর কি হবে, আমার হাইড্রাইড শিফট হবে। হাইড্রাইড কোথা থেকে শিফট হবে স্যার? এখান থেকে হাইড্রাইড শিফট হবে। হাইড্রাইড শিফট করে দিয়ে এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশনস করো। কার্বোক্যাটায়ন ফর্মেশনস হলো, এখান থেকে এটাকে রিমুভ করে দাও, এখান থেকে একটা হাইড্রোজেন আমার চলে যাবে। ওকে, আচ্ছা, এরপর কত ডিগ্রি স্যার কার্বোক্যাটায়ন ফর্মেশনস হয়েছে? স্যার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশনস হয়েছে। প্রথমে আমার 1 ডিগ্রি ছিল, এখন স্যার কত ডিগ্রি হয়েছে? আচ্ছা, এই হাইড্রোজেনটাকে রিমুভই করে দিই। আচ্ছা, এরকমভাবে দেখায়। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশনস হয়েছে। স্যার এখানে তো আবার হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রাইডটা আবার শিফট, ফার্দার শিফট। তাহলে ফার্দার শিফট হলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমার পজিটিভ চার্জ এখানে চলে আসবে। ওকে, প্রত্যেকটাকে রিমুভ করে দাও, হয়ে গেল। এরপরে নেক্সট স্টেপে কোথা থেকে? এখানে পসিবিলিটি, এখানে দুটো হাইড্রোজেন। ভাই এখান থেকেই করব, কারণ কি ইট উইল গিভ ইউ মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। সো আমার ফাইনাল প্রোডাক্টটা আমি লিখে দিচ্ছি, দ্যাট উইল বি ইউর ফাইনাল প্রোডাক্ট। দেখে নাও, ট্রাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট উইল বি ইউর দ্য ফাইনাল প্রোডাক্ট। ওকে, নো প্রবলেম, পাক্কা, ডান। নেক্সট আমার কি এক্সাম্পল আছে? নেক্সট এক্সাম্পল আছে দিস ওয়ান, ভেরি সিম্পল এক্সাম্পল। This is my Ame, this is my Ame, this is my OH। পর করে যাচ্ছি, একটু দেখতে থাকো, আগের স্টাইলই করব। OH2 প্লাস করে দিলাম, বার করে দিলাম। এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশনস করলাম, কার্বোক্যাটায়ন ফর্মেশনস নিজে বাড়িতে একটু করবে বেটা। ওকে, কার্বোক্যাটায়ন ফর্মেশনস। এই কার্বোক্যাটায়নটা কি স্টেবল কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর থেকে কি বেটার কার্বোক্যাটায়ন পাওয়া যাবে? 3 ডিগ্রি, অফকোর্স স্যার পাওয়া যাবে। মিথাইলকে শিফট করব, স্যার মিথাইলকে শিফট করলাম। মিথাইলকে শিফট করে কোথায় পেলাম, কি পেলাম সেটা দেখে নেওয়া যায়।
সো মিথাইল শিফট আই মিন মিথাইড শিফট তো মিথাইড শিফট করার পর স্যার এখানে আমার পজিটিভ চার্জ এলো, এখানে আমার মিথাইল এলো। এরপর বিটা হাইড্রোজেন কোথায় আছে আমার, স্যার এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে গ্র্যাব করি, এখানে ডাবল বন্ড করলাম, মোর সাবস্টিটিউটেড পাবো, এখানে আমার ডাবল বন্ড ফর্মেশন হয়ে যাবে, ডাবল বন্ড আমি এখানে করে দিলাম, বাকি সব রিমুভ করে দাও, দিস ইজ দ্য এমি, ওকে, দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট, ওকে, টেট্রা সাবস্টিটিউটেড প্রোডাক্ট, ডান। ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। এই এক্সাম্পলটাতে একটু দেখো, কনসেন্ট্রেশন দাও এক্সাম্পলটাতে কি আছে। ওকে, লেখা যাক একবার কি আছে। 6 মেম্বার রিং আছে, এখানে আমার ডাবল বন্ড আছে, আচ্ছা এখানে আছে, আচ্ছা আমি এটাকে একটু ঘুরিয়ে এইভাবে করে নিলাম, কেন করে নিচ্ছি সেটা বলছি। এটা ঘুরিয়ে নিলে আমার সুবিধা হবে, রিং ক্লোজার হবে, এটা আমার সুবিধা হবে। এক্স্যাক্টলি এটা আমার এদিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এটা নিয়ে আসার পর এবার দেখা যাক যে আমি কি করব, ঠিক আছে। ওকে, প্রথমে কি করলাম, এখান থেকে আমি OH2 করে জল বার করে দিলাম, তো জলকে বার করে দাও, তাহলে জলকে বার করে দিলাম। ওকে, আমার কার্বোক্যাটায়ন কোথায় ফর্মেশনস হলো ভাই, এখানে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশনস। এটা আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমি কি বেটার কার্বোক্যাটায়ন করতে পারি? অফকোর্স পারি স্যার। এখান থেকে একটা মিথাইল শিফট করে নিলাম, তাহলে মিথাইল শিফট করে নিলে আমার এই মিথাইল আমার এখানে শিফট করলো, মিথাইল শিফট হলো। মিথাইল শিফট হওয়ার পর কি পজিশনস দাঁড়ালো, মুছে দাও, এটা আমার মুছে দাও, এখানে আমার চলে এলো ভাই, এখানে আমার চলে এলো মিথাইল, এখানে আমার পজিটিভ চার্জ এসে গেছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এই জায়গাটাকে একটু অন্যভাবে লিখে নিই, তাতে দেখতেও একটু ভালো লাগবে। কীরকম লিখবো ভাই সেটা একটু দেখো, সেটা এরকমভাবে একটু লিখে নিই, দিস ইজ লাইক দিস, এটা আমার এরকম দাঁড়ালো। এবার দেখো রিংকে ক্লোজ করবো, কীরকমভাবে রিংকে ক্লোজ করবো, এখান থেকে আমার রিং ক্লোজার হয়ে গেল, তাহলে পজিটিভ চার্জ আমার এখানে আসবে, ডাবল বন্ড ভেঙে গেছে। কীরকম আসবে সেটা আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে এটাকে আমার মুছে দাও, এটা আমি মুছে দিলাম, এটা আমি ডাবল বন্ড আমার হটে গেছে, হটে গেছে। এখানে আমার নিউ বন্ড ফর্মেশনস হয়ে গেছে, আমি এখানে দেখিয়ে দিলাম, এটা 6 মেম্বার রিং ফর্মেশনস হয়ে গেছে। এরপর বিটা হাইড্রোজেন আমি কোথা থেকে এলিমিনেট করবো, এখান থেকে এলিমিনেট করলে আমি মোর সাবস্টিটিউটেড পাবো। কী করবো, বিটা হাইড্রোজেন এলিমিনেট করে এখানে আমার ডাবল বন্ড ফর্মেশনস হবে। এরপর প্রোডাক্ট কী হবে, এখান থেকে এটাকে হটিয়ে দাও, এখান থেকে আমার এটা হটিয়ে দাও, দিস উইল বি মাই ফাইনাল প্রোডাক্ট, very important. Okay, next. Okay, ring expansions by SN1 এও কিন্তু ring expansions 4 থেকে 5 থেকে আমার 6 মেম্বার রিং, দিস ইজ অ্যাকসেপ্টেবল। ওকে, ঠিক আছে। আমার E1 এ কিন্তু ভাই রিং এক্সপেনশনস করবো। E1 এ রিং এক্সপেনশনস করার জন্য কীরকমভাবে করবো দেখো, সেটা হচ্ছে যে ফার্স্ট এক্সাম্পল কী আছে, আমি একটা রিং এক্সপেনশনস ধরে দেখাবো, বাকিটা আমি এমনি করে দেবো, CH2OH। তাহলে প্রথমে আমার কী হবে, আমার হয়ে যাবে বেটা CH2OH2 প্লাস, এই স্টেপটা ভালো করে একটু দেখবে, ওয়াটার বার করে দিলাম, আফটার রিমুভাল অফ ওয়াটার আমি কি পাচ্ছি CH2 প্লাস। এখান থেকে আমি এটাকে একটু তোমাদের সুবিধার্থে আমি এটা ভালো করে করছি, একটু দেখার চেষ্টা করো যে সে এই বন্ডটাকে আমি এর ফেভারে ব্রেক করছি, করলাম, এরকমভাবে ব্রেক করলাম, তাহলে এখানে আমার একটা পজিটিভ চার্জ এলো আর এখানে আমার একটা নেগেটিভ চার্জ এলো। আমি এই বন্ডটাকে এবার রিমুভ করে দিচ্ছি, বন্ডটাকে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পর আমি কি করলাম, একটা নিউ বন্ড ফর্মেশনস করলাম, দিস উইল বি মাই নিউ বন্ড। কেন করলাম, 6 মেম্বার রিং হবে, 1 2 3 4 5 6 মেম্বার রিং ফর্মেশনস হয়ে গেছে। 6 মেম্বার রিং আমি লিখে নিলাম, যে কোনো জায়গায় পজিটিভ দিয়ে দাও। এরপর আমার এখান থেকে প্রোটন গ্র্যাব বা এখান থেকে প্রোটন গ্র্যাব হয়ে আলটিমেট যে প্রোডাক্ট হবে দ্যাট উইল বি ইয়োর সাইক্লোহেক্সিন। ডান, নো প্রবলেম, পাক্কা। নেক্সট মুভ টু দিস এক্সাম্পলস। ওকে, এই এক্সাম্পলে কি আছে, ওকে দুটো 5 মেম্বার রিং আছে, ভালো করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ওকে, আমার এখানে OH আছে, তাহলে এখানে OH2 প্লাস করে নিলাম, একে বার করে দিলাম, তাহলে এখানে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে, তাহলে এটা আমার কার্বোক্যাটায়ন ফর্মেশনস হবে। এরপর রিং এক্সপেনশনস করছি, বি ভেরি কেয়ারফুল যখন রিং এক্সপেনশনস করব। রিং এক্সপেনশনস করার জন্য আমি করলাম কি ভাই, এই বন্ডটাকে আমি ব্রেক করলাম, যখন এই বন্ডটাকে ব্রেক করব, তাহলে এখানে আমার তো ভাই পজিটিভ আসবে, এখানে আমার নেগেটিভ এলো,
তাহলে এই বন্ডটাকে ব্রেক করে দিলাম। ভালো করে দেখো, এই বন্ডটাকে আমি ব্রেক করে এখন আমার সিচুয়েশনস কীরকম এসছে, এরকম এসছে। ওকে, এবার আমি এটার সঙ্গে এটাকে কানেক্ট করলাম, এটার সঙ্গে এটাকে আমি কানেক্ট করি, তাহলে আমার 6 মেম্বার রিং ফর্মেশনস হয়ে গেছে। 1 2 3 4 5 6। এখানে আর কিছুই থাকবে না, এখানে আর কিছুই থাকবে না, এখানে আর কিছুই থাকবে না, এখানে কিছু থাকবে না। দিস ইজ মাই সিচুয়েশনস। তাহলে এবার এটাকে লিখে নাও, এবার আরেকবার লিখে নাও যে 5 মেম্বার রিংটাকে একবার বেটা লিখে নাও, আর তার সাথে 6 মেম্বার রিংটাকে আরেকবার লিখে নাও। 6 মেম্বার রিংয়ে 5 মেম্বার রিংয়ের ঠিক পরের কার্বনটাতে আমার পজিটিভ চার্জ আছে, 5 মেম্বার রিংয়ের ঠিক পরের কার্বনে আমার এখানে পজিটিভ চার্জ আছে। এই 5 মেম্বার রিংকে আবার এক্সপেনশনস করাবো। কী করে এক্সপেনশনস করাবো? এই বন্ডটাকে বেটা মনে মনে ভাঙো, এই বন্ডটাকে মনে মনে ভেঙে নাও। তাহলে এখানে আমার নেগেটিভ চার্জ এলো আর এখানে আমার পজিটিভ চার্জ এলো। আফটার দ্যাট এই বন্ডটাকে সিম্পল এরকম ব্রেক করে দাও। বুঝে যাচ্ছে? এত দূর পর্যন্ত বুঝে গেছে, নো প্রবলেম। আচ্ছা হ্যালো, এরপরে কি করলাম আমি এই বন্ডের সঙ্গে এখানে, এটা কিন্তু কার্বন, হ্যাঁ এটা কিন্তু কার্বন, এই বন্ডের সঙ্গে এবার এখানে আমি কানেক্ট করে একটা নতুন বন্ড তৈরি করলাম। দিস উইল বি মাই নিউ বন্ড। ওকে, কীরকম হয়েছে দেখো। এবার দেখো, এবার এই পজিটিভকে আর নেগেটিভকে হটিয়ে দাও, পজিটিভ আর নেগেটিভকে হটিয়ে দাও। দেখো আমার 6 মেম্বার আবার হয়ে গেছে একটা। 1 2 3 4 5 6, এদিকে তো 6 মেম্বার প্রথম থেকেই ছিল। আচ্ছা, দুটো 6 মেম্বার রিং ফর্মেশনস হয়েছে। দুটো 6 মেম্বার রিংয়ের বেসিক্যালি এটা আমার হচ্ছে দুটো, এটা একটা কমন বন্ড। 6 মেম্বার রিংয়ের এই বন্ডটার এই বন্ডটা কমন বন্ড, বুঝে যাচ্ছে? ওই কমন বন্ডের একটাতে আমার পজিটিভ চার্জ আছে, আমি লিখে নিলাম, আমি এইভাবে লিখলাম। কীভাবে লিখছি দেখো। ওকে, আবার এখানে পজিটিভ চার্জ আছে। এবার এখান থেকে আমি প্রোটনকে গ্র্যাব করিয়ে দিলাম, প্রোটনকে গ্র্যাব করিয়ে দেওয়ার পর ডাবল বন্ড ফর্মেশনস হয়ে গেল আমার। কোথায় ডাবল বন্ড ফর্মেশনস? দিস ইজ দ্যাট। ওকে, দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। দেখে নাও, very very important example. Okay, pakka beta. Okay, done. Now next, come to this one. Okay, very very important example. Okay, এটা আবার লিখে নেওয়া যাক, তাহলে ভালো হয়। তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে করতে হবে, নাহলে কিন্তু রিং এক্সপেনশনস এগুলোতে সব গোলমাল হয়ে যাবে, সব গোলমাল হয়ে যাবে। খুব ভালো করে এই এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা করো বেটা। এই এক্সাম্পলে কী হবে? প্রথমে OH2 প্লাস হবে, OH2 প্লাস হয়ে যাওয়ার পর কী হবে? জল বেরিয়ে গেল, জল বেরিয়ে যাওয়ার পর কী হবে? আমি এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমার কী হবে ভাই? এখানে আমার পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ। এরপর কী করব? আমাকে এই রিংটাকে এক্সপ্যান্ড করব, এই রিংটাকে 5 থেকে 6-এ করব। এটা করার জন্য আমার ডাবল বন্ড বেসিক্যালি চলে এলো, এখানে শিফট করলো, ঠিক আছে? রেজোনেন্স হলো। তাহলে আমার কি করলাম? আমি এখান থেকে এটাকে হটিয়ে দিলাম, এখান থেকে এটাকে হটিয়ে দিলাম, এখান থেকে হটিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম? এখানে ডাবল বন্ড ফর্মেশনস করলাম। তাহলে এখানে আমার পজিটিভ চার্জ এলো। এতদূর পর্যন্ত ঠিক আছে বেটা? এতদূর পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাক্কা। এরপর দেখো, এই বন্ডটাকে আমি এর ফেভারে ভাঙলাম, এই বন্ডটাকে আমি এর ফেভারে ভাঙলাম। যদি এই বন্ডটাকে এর ফেভারে ভাঙি তাহলে কি আসছে সেটা দেখা যাক। এখানে আমার একটা নেগেটিভ চার্জ আসবে, নেগেটিভ চার্জটা লিখে নিলাম। এখানে আমার পজিটিভ চার্জ আসবে, পজিটিভ চার্জটা আমি লিখে নিলাম। ওকে, বন্ডটাকে ব্রেক করে দাও, এই বন্ডটাকে হটাও, এই বন্ডটাকে হটাও, হটাও 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 হটাও। এবার এই যে নেগেটিভ আর পজিটিভ এর মধ্যে একটা বন্ড আমি ফর্মেশনস করছি। দেখো আমি এই বন্ড একটা ফর্মেশনস করলাম। ওকে, এরকম একটা বন্ড ফর্মেশনস হয়ে গেল। আচ্ছা, অফকোর্স দিস ইজ মাই কার্বন, অফকোর্স দিস ইজ মাই কার্বন। সো 1 2 3 4 5 6 কার্বন হয়ে গেছে। এটাকে রিমুভ করে দাও, এই দুটোকে রিমুভ করে দাও, অমিট করে দাও। ওকে, এবার ভালো করে দেখার চেষ্টা করো যে এই 6 মেম্বার যে আমি রিংটাকে ড্র করছি, সেই 6 মেম্বার রিংটাকে একটু দেখো ভাই। দিস ইজ মাই 6 মেম্বার রিং, দিস ইজ মাই 6 মেম্বার রিং। ওকে, আর এখানে আমি আর একটা 6 মেম্বার রিং ড্র করছি, সেটা দেখো। it will be beta, it will be it's like this, পাক্কা। এবার এখানে একটা জিনিস দেখার চেষ্টা করো যে 1 2 3 4, আমি এখান থেকে নাম্বারিংটা কেমনভাবে দিচ্ছি দেখো। 1 2 3 4 5 6, তাহলে 1 ওখান থেকে দিলাম 1 2 3 4 5 6, তাহলে 5 আর 6 এর মধ্যে আমার বন্ড আছে। কোথায় আমার পজিটিভ আছে? 4 নম্বর কার্বনে আমার পজিটিভ চার্জ আছে, তাহলে 4 নম্বর কার্বনে আমি পজিটিভ চার্জ করে দিলাম, কোনো অসুবিধা নেই, 4 নম্বর কার্বনে। এরপর আমি এলিমিনেট করব কোথা থেকে দেখো, হাইড্রোজেনকে। এখানে আমার হাইড্রোজেন আছে,
এখান থেকে আমি হাইড্রোজেনকে গ্র্যাব করাবো, এখান থেকে করবো না হাইড্রোজেনকে। কেন করবো না সেটা আমি বলছি। এই কারণেই করবো না যে এখান থেকে যদি হাইড্রোজেনকে গ্র্যাব করাই তাহলে এখানে আমার এই রিংটা বেসিক্যালি অ্যারোমেটিক হয়ে যাবে। কেন? কারণ 6 ইলেকট্রন সিস্টেম হয়ে যাবে। সো এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলাম। এখানে আমার ডাবল বন্ড ফর্মেশন হয়ে গেল। ডান, দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। ওকে, নো প্রবলেম, পাক্কা। ওকে ওকে, এরপর চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন্স অন E1। দেখা যাক যে কোয়েশ্চেন্স কিছু করে নেওয়া যাক যে E1 এর এটা থেকে আমার কি প্রোডাক্ট হবে। ভেরি সিম্পল, একটু চিন্তা ভাবনা করে করো তাহলে কিন্তু করা যাবে। দেখো ভাই দিয়েছে কি, আমার দিয়েছে ভাই দিস ইজ গিভেন CH2OH। আচ্ছা, প্রথমে OH2 প্লাস করে আমি জলকে রিমুভ করে এখানে পজিটিভ চার্জ করে দিলাম, ওয়াটারকে রিমুভ করে দিলাম, পজিটিভ চার্জ করে দিলাম। ওকে, নো প্রবলেম। এবার আমার হবেটা কি, রিং এক্সপানশনস হবে। রিং এক্সপানশনসটা কীভাবে হবে এটা একটু বি ভেরি কেয়ারফুল। আমার এই রিংটাকে তুমি ধরে এখানে নিয়ে চলে এসো, তাহলে এখানে আমার একটা পজিটিভ চার্জ আসবে। যদি তোমার কনফিউশনস ওরকম হয় যে রিং এক্সপানশনস আর করবো কী করে, এই বন্ডটাকে মনে মনে এরকমভাবে ভেঙে নাও, মনে মনে এইভাবে ভেঙে নাও। তাহলে মনে মনে যদি ভাবে ভেঙে নাও তাহলে এখানে আমার একটা পজিটিভ চার্জ আসবে, এখানে আমার নেগেটিভ চার্জ আসবে। এবার আমি এই বন্ডটাকে ভেঙে দিলাম, এই বন্ডটাকে ঠিক মনে মনে একটা ভেঙে রাখলাম, আপাতত রাখলাম। এবার নিউ বন্ড ফর্মেশনস করবো, তো এই নিউ বন্ডটা ফর্মেশনস করো, নিউ বন্ড ফর্মেশনস করো। এখন নিউ বন্ড ফর্মেশনস করার পর কি হয়েছে, 1 2 3 4 5 6 মেম্বার রিং ফর্মেশনস হয়েছে। 6 মেম্বার রিংটাকে আমি সিম্পল এরকম লিখে নিলাম 6 মেম্বার রিং। এবার দেখো ভাই কোথায় পজিটিভ আর কোথায় ডাবল বন্ড আছে, এটাকে টেক করার জন্য ডোন্ট বি আপসেট অর ডোন্ট বি কনফিউজড। এটা সিম্পল, আমি এখান থেকে ভাবছি 1 2 3 অ্যান্ড এটাকে রিমুভ করে দিলাম, এটাকে রিমুভ করে দিলাম, এটা আমার লাগবে না, এটাও আমি রিমুভ করে দিলাম। তাহলে 1 2 3 4 5, এটা 6। তাহলে 1 আর 2 এর মধ্যে একটা ডাবল বন্ড, আমি এখান থেকে শুরু করছি নাম্বারিং 1 2 3 4 5 6। কি পেলাম, 1 আর 2 এর মধ্যে ডাবল বন্ড দিয়ে দাও, 1 আর 2 এর মধ্যে 3 আর 4 এর মধ্যে ডাবল বন্ড দিয়ে দাও, 3 আর 4 এর মধ্যে 6 এর মধ্যে পজিটিভ চার্জ, 6 এ আমার পজিটিভ চার্জ আছে। এবার এখান থেকে আমি প্রোটনকে গ্র্যাব করে দিলাম, দুটো প্রোটন আছে, আমি যেখান থেকে প্রোটন গ্র্যাব করে দিলাম, যে কোনো একটা প্রোটনকে। আমার কি হলো ভাই, এন্ড আপ উইথ কি পেলাম, বেসিক্যালি আমার বেঞ্জিন। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ওকে, নেক্সট। আচ্ছা, E1 রিঅ্যাকশনসে বলেছে যে মোস্ট রিঅ্যাক্টিভ টুয়ার্ড অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস। তাহলে ডিহাইড্রেশনস রিঅ্যাকশনসে কোনটা আমার সবথেকে মোস্ট রিঅ্যাক্টিভ হবে, যেটা আমি মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন পাবো। আচ্ছা, এখান থেকে কার্বোক্যাটায়ন পাবো, দিস উইল বি ইওর কার্বোক্যাটায়ন। আচ্ছা, দিস উইল বি ইওর কার্বোক্যাটায়ন। ওকে, দিস উইল বি ইওর কার্বোক্যাটায়ন, দিস উইল বি ইওর কার্বোক্যাটায়ন। সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা ভাই, সবথেকে স্টেবল কার্বোক্যাটায়ন এখানে এটা আর এসি, এটা আর এটার থেকে এটা তো স্টেবল, এটা তার থেকে বেশি স্টেবল, এটা লিস্ট স্টেবল, কারণ ডাবল বন্ডের উপর পজিটিভ চার্জ, তাহলে এটা লিস্ট স্টেবল, এটাকে বাদ দিয়ে দাও। এখানে দেখো ভাই, এখানে আমার রেজোনেন্স, এখানেও আমার রেজোনেন্স, কিন্তু ভাই এখানে যে কার্বোক্যাটায়ন ফর্মেশনস হয়েছে দ্যাট কার্বোক্যাটায়ন বেসিক্যালি 1 2 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখান থেকে আমার হাইপার কনজুগেশনস হবে 3 আর 2 5টা আমার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে, প্লাস 1 রেজোনেন্স। এখান থেকে আমি কত, দুটো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো, দুটো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো, প্লাস 1 রেজোনেন্স। এখানে বেটা 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার প্লাস 1 রেজোনেটিং স্ট্রাকচার। এখানে আমার পাবো 1 রেজোনেটিং স্ট্রাকচার, মানে 2 রেজোনেটিং স্ট্রাকচার হবে, আর আমার 5 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, 5টা হাইপার কনজুগেশন। সো দিস উইল বি ইওর ফাইনাল আনসার। ওকে, নো প্রবলেম। ওকে, ডান। Next. Okay, next. This is the least reactive. के least reactive হবে দেখে না যাক ভাই। This is carbocation, this is carbocation, this is by carbocation, this is the carbocation. এটা most stable carbocation due to resonance. এখানে আমার carbocation, this is by 3 degree carbocation, এখানে 1 degree carbocation, এটা আমার ভাই 2 degree carbocation. So this will be my answer. Done. Pakka, pakka. Next. One thing very interesting, that is don't get confused with পিনাকলন rearrangement. যখন আমার অ্যাসিড ক্যাটালাইজ ডিহাইড্রেশনসে রিঅ্যাকশনস দেবে, মনে হবে যে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট আর U1 এর মধ্যে একটা কনফিউশনস আছে। সেই কনফিউশনসটা কীরকম আসে সেটা আমি বলছি ভাই।
suppose you are giving CH3 COH CH3 COH CH3 CH3 you are given like this. Okay, this is পিনাকল। এখন পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট এটা যেন E1 মোটেও ভাববে না। এখানে অ্যাসিড দেওয়া থাকবে, এখানে অ্যাসিড দেওয়া থাকবে, ঠিক আছে, অ্যাসিড দেওয়া থাকলো, হেড দেওয়া থাকলো, ঠিক আছে। এখানে কি হবে, প্রথমে আমার OH2 হিসাবে OH2 করে দিলাম, আমার এখানে জল বেরিয়ে গেল, ওয়াটার রিমুভ হয়ে গেল, তাহলে ওয়াটারকে আমার রিমুভ করে দেবো। আমি একটা স্টেপই করছি, একটু দেখে নাও, ঠিক আছে, দেখে নাও। তাহলে এখানে আমি পজিটিভ চার্জ করে নাও। এরপর কি হবে, এর ক্ষেত্রে কি হবে বেটা, এখানে যেন ভুলেও বিটা হাইড্রোজেন এলিমিনেশনস না হয়, এখান থেকে হাইড্রোজেন এলিমিনেশনস হয়। যখন 1,2 ডায়ল থাকবে না, তখন এখানে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট হবে। পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টে কী হবে, এখান থেকে ভাই মিথাইড শিফট করবে, তো মিথাইডকে শিফট করিয়ে নাও, মিথাইডকে শিফট করিয়ে নিলাম, তাহলে মিথাইল আমার এখানে চলে এলো। কীরকম এলো, আমি এখান থেকে রিমুভ করে নিলাম বেটা, এখান থেকে আমি রিমুভ করে নিলাম, দিয়ে আমি এখানে মিথাইল লিখে নিলাম, দিস ইজ মিথাইল। এখানে আমার পজিটিভ চার্জ এলো। এরপর এখান থেকে আমার OH বন্ডের অক্সিজেনের এখান থেকে আমার প্রোটনকে গ্র্যাব করে নিল, এখানে ডাবল বন্ড ফর্মেশন হলো। আমার কি তৈরি হয়ে গেল, দেখো, সেটা আমার তৈরি হয়ে গেল, আমার এখানে ডাবল বন্ড ফর্মেশন হয়ে গেল। এখান থেকে পজিটিভ চার্জ হটিয়ে দাও, দিস ইজ বেসিক্যালি পিনাকোলন। প্রথমে করেছিলাম পিনাকল, তারপর করলাম পিনাকল থেকে পিনাকোলন, দ্যাট ইজ পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। E1 রিঅ্যাকশনসে যখন একটা OH থাকবে, তখন আমি বেসিক্যালি ভাববো ওটা ডিহাইড্রেশনস রিঅ্যাকশনস E1 মেকানিজম থ্রু। অফকোর্স 3 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু E1 করতে পারবে না, E2 থ্রুতে করবে। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট যখন 1 আর 2 পজিশনসে আমার OH গ্রুপ থাকবে, মানে নেবো পজিশনসে OH গ্রুপ থাকবে, তখন কিন্তু আমি পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট করবো, E1 করবো না। সো ডোন্ট গেট কনফিউজড উইথ this one. Okay, so okay, I think this is all about the E1 reactions. Please go through it and asha kori you will like it. Okay, so thank you so much.